Nipa video about rearrange. Dear students, I hope you are all well. I am fine too. This is my first video about rearrange. Let's get started. দেখো ভিডিওর দিকে খেয়াল করো, এখানে দেওয়া আছে রিঅ্যারেঞ্জ মানে কি প্রথমে আমাদের জানতে হবে, অর্থাৎ শব্দগুলো এলোমেলো থাকবে, তোমাকে সঠিকভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে, অর্থাৎ অর্থপূর্ণ একটি সেন্টেন্স তৈরি করতে হবে। ওয়ার্ডগুলো এলোমেলো থাকবে, ঠিক আছে? এটাকে তোমাকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। দেখো টাক্সারের দিকে একটু খেয়াল করো, এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই ভার্বকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি, একটি হলো অক্সিলারি ভার্ব আর একটি হলো প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? অক্সিলারি মানে হলো সহায়ক অথবা সাহায্যকারী, আর প্রিন্সিপাল মানে প্রধান, ঠিক আছে? তাহলে কি একটি হলো সহায়ক ভার্ব আর একটি হলো কি প্রধান ভার্ব। কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাও থাকতে পারে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এখানে অক্সিলারি ভার্ব থাকে না, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব অবশ্যই থাকবে। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সে হবে না, এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো অক্সিলারি ভার্ব কোনগুলো একটু ভিডিওর দিকে খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাস, ডিড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদি, ঠিক আছে? এগুলো হলো অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ স্মরণ রাখতে হবে, তাহলেই পারবে। তারপর আছে কি প্রিপজিশনস। দেখো প্রিপজিশনস গুলো তোমরা আগে পড়েছো, তারপর একটু খেয়াল করো। এট, ইন, টু, ইনটু, অন, আফটার, উইথিন, বাই। তারপর আছে বিফোর, সিন্স, ফ্রম, ফর, বিসাইড, বিসাইডস, বিটুইন, অ্যামং, উইথ, ওভার ইত্যাদি, ঠিক আছে? দেখো আর্টিকেল কি এ, এন, দি, এই তিনটি এগুলোকে আমরা আর্টিকেল বলে থাকি। বলছে আর্টিকেল সিট বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। তাহলে কি আর্টিকেল সাধারণত সাবজেক্ট এবং অবজেক্টের পূর্বে বসে, পরে বসে না কিন্তু, ঠিক আছে? আমি আবার বলছি, আর্টিকেলস সিট বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। আর্টিকেলস সাধারণত সাবজেক্ট এবং অবজেক্টের পূর্বে বসে, অর্থাৎ আগে বসে। আবার দেখো প্রিপজিশনস সিট বিফোর অবজেক্ট। প্রিপজিশনও তাহলে কি হলো অবজেক্টের পূর্বে বসে, প্রিপজিশন অবজেক্টের কি পূর্বে বসে। বাট সামটাইমস মোর দেন অন ওয়ার্ড সিট ইন দ্য মিডিল অফ দ্য সাবজেক্ট, ঠিক আছে? তবে মাঝে মাঝে একাধিক শব্দযুক্ত সাবজেক্ট এর মাঝখানে বসে, ঠিক আছে? এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আছে দেখো, ইফ দেয়ার an article and a preposition before the object
দেন দেয়ার ইজ অ্যান আর্টিকেল বিফোর দ্য প্রিপোজিশন। অবজেক্টের পূর্বে আর্টিকেল এবং প্রিপোজিশন থাকলে আগে প্রিপোজিশন পরে আর্টিকেল বসে। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো 1 নম্বর খেয়াল করো কি দছে, ইজ স্মল কান্ট্রি বাংলাদেশ এই শব্দগুলো এলোমেলো করে বসানো আছে। শব্দগুলো এলোমেলো, যে এলোমেলো আছে এতে কিন্তু কোনো সেন্টেন্স হয় নাই। ঠিক আছে, ইজ স্মল কান্ট্রি বাংলাদেশ এই, তাহলে আমরা দুই ভাবে করতে পারি। আগে আমরা সাবজেক্ট বার করে নিতে পারি অথবা আগে ভার্ব বার করে নিতে পারি। যদি আমরা ভার্ব আগে বসাই, ঠিক আছে, তাহলে ভার্বকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো সাবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। ঠিক আছে, আমরা বিভিন্নভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আগে এখানে সাবজেক্ট বের করি। এখানে কি দেওয়া আছে? সাবজেক্ট বাংলাদেশ, তাহলে লিখলাম বাংলাদেশ। তারপরে কি আছে? ইজ, বসে দিলাম ইজ। তারপর কি আছে? অবজেক্ট কি হবে? স্মল কান্ট্রি, ছোট দেশ। আমি তো আগে বলছি কি আর্টিকেল সাধারণত অবজেক্টের পূর্বে বসে, তাহলে স্মল কান্ট্রির পূর্বে কি আর্টিকেল বসেছে। ঠিক আছে, তাহলে কি হলো? বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আর সবার শেষে কি দিচ্ছি আমি? ফুল স্টপ, অর্থাৎ বাংলায় বলে দাঁড়িয়ে ইংলিশে বলে ফুল স্টপ। এখানে অবশ্যই খেয়াল করতে হবে, সেন্টেন্স শুরু করার আগে প্রথম লেটার অবশ্যই বড় হাতের হতে হবে। বড় হাতের না থাকলে কিন্তু মার্কস পাবে না, এটা যেন অবশ্যই খেয়াল থাকে। আর শেষে কি ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে অবশ্যই ফুল স্টপ দিতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এটা তো জানো, যে সেন্টেন্সে কোনো বিবৃতি প্রদান করে সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, আর এগুলি তোমরা বেশি বেশি করে আরও বাসায় স্টাডি করতে হবে, তাহলে পারবে। একটা নিয়ম শিখালে ওর নিয়ম অনুযায়ী আরও 10টা স্টাডি করবে, তাহলে দেখবে যে তোমরা পারবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে। 2 নম্বরে খেয়াল করো, এখানে তো আছে আর কমা বয়েস কমা ইন কমা প্লেইং কমা দা কমা ফিল্ড কমা তারপর আছে দি। ঠিক আছে, তাহলে কি হলো? আর বয়েস ইন প্লেইং দা ফিল্ড দা। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট কার আছে? বয়েস, নামাইলাম বয়েস। ঠিক আছে, বয়েস যে নামাইলাম, আমি তো আগেই তোমাদের শুরুতেই বলেছিলাম যে আর্টিকেল নয়, সাবজেক্ট এবং কি অবজেক্টের পুরো বসে, যেহেতু সাবজেক্ট তাহলে দা বয়েস বসে দিলাম। তারপর কি আছে? সহায়ক ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব। কি আছে এখানে? অক্সিলারি ভার্ব আর আছে। ঠিক আছে, আর কি প্রিন্সিপাল ভার্ব কি আছে? প্লে। ঠিক আছে, তারপরে অবজেক্ট কি আছে? ফিল। ঠিক আছে, যদি কোনো সেন্টেন্সে আর্টিকেল এবং প্রিপোজিশন থাকে তাহলে আগে বসবে হলো কি প্রিপোজিশন, তারপরে হলো কি আর্টিকেল, তাই হচ্ছে কি ইন দা ফিল্ড। ঠিক আছে, তাহলে কি হলো? বাংলা কি হলো? বালকেরা মাঠে খেলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর সবার শেষে ফুল স্টপ দিতে হবে। দেখো আমি দিয়ে দিছি। আর প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে। আর কি সেন্টেন্স হবে তোমাদের একটু মনে মনে একটু ধারণা থাকতে হবে, অর্থাৎ স্টাডি করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা পারবে। ঠিক আছে, তাহলে
দা ভয়েস হলো কি এখানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হলো কি আর, ঠিক আছে, আর প্রিন্সিপাল ভার্ব হলো কি প্লেইং, আর ইন দ্য ফিল্ড হলো অবজেক্ট, ঠিক আছে। তাহলে দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, ঠিক আছে। তাহলে কি হলো বালকেরা মাঠে খেলছে, ঠিক আছে। তিন নম্বরে খেয়াল করো, ওয়েন্ট হি টু ঢাকা, ওয়েন্ট হি টু ঢাকা। এখানে হি আছে, হি আর শির ব্যবহার তো তোমরা জানো, পুরুষ বোঝালে হি আর স্ত্রী বোঝালে সি হয়। তাহলে একজন ছেলে মানুষ, পুরুষ মানুষ ঢাকা গিয়েছিল, পয়েন্ট মানে গিয়েছিল। তাহলে কি হলো দেখি আমরা টাকসারের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। তাহলে হি ওয়েন্ট টু ঢাকা, ঠিক আছে, সে ঢাকা গিয়েছিল, এটা কোন টেন্স, ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স, ঠিক আছে। হি ওয়েন্ট টু ঢাকা, এখানে কিন্তু দেখো মূল ভার্ব আছে, শুধু মূল ভার্ব আছে, মূল ভার্ব আছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, ঠিক আছে। তাহলে হি গোর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, তাহলে হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। প্রথমে আমি সাবজেক্ট বসিয়েছি, তাই না, সাবজেক্ট এখানে কি আছে, হি আছে, তারপরে পয়েন্ট দাও, তারপর কি আছে ঢাকা, ঢাকা হলো কি অবজেক্ট, কিন্তু যে আমি বলছি অবজেক্টের আগে অবশ্যই কি আর্টিকেল অথবা প্রিপজিশন বসবে, কিন্তু এখানে আর্টিকেল নাই, আছে হলো টু, টুটা হলো কি আমার প্রিপজিশন, তাই ঢাকার আগে টু বসেছে, ঠিক আছে। তাহলে কি হলো হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। দেখো 4 নম্বর একটু খেয়াল করো, ডু হোয়াট দ্য ফার্মার্স ডু, এখানে কি ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাই না। ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে তাহলে আমি আগেই বলেছি যে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সবার প্রথমে বসবে। ডাব্লিউএস ওয়ার্ডগুলো কোনগুলো, যেমন হোয়াট, হোয়েন, হুইচ ইত্যাদি। তাহলে তারপরে কি আসবে অক্সিলারি ভার্ব, এখানে দুইটা ডু আছে, দেখো এই একটা ডু আর এই একটা ডু, একটা হলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে, আর একটা হলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে কি আছে প্রশ্নবোধক চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে হোয়াট বসাইতে হবে, আর ডু তারপর বসালাম কি আমি ডু, ঠিক আছে। তাহলে হোয়াট ডু দ্য ফার্মার্স, এই ফার্মার্সটা হলো সাবজেক্ট, আর এই ডু হলো মেইন ভার্ব, ঠিক আছে। আর সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে, এটা যেন তোমাদের ভুল না হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি ভুল হয়ে যায় তাহলে কোনো মার্কস পাবে না। এবং সবার শেষে কি যেহেতু প্রশ্ন করা হয়েছে তাহলে কি হবে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তারপরে খেয়াল করো 5 নম্বরে ইউ আছে, গোয়িং আছে, হোয়ার আছে, আর আছে। এই 4 আর 5 একই ধরনের প্রশ্ন, আগেরটা ছিল 4 নম্বর হোয়াট ছিল, ঠিক আছে, আর এটা ছিল হোয়ার, মানে কি এই যে ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাই না। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে আর কোনো চিন্তা ভাবনা করবে না, অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, এটা যেন মনে থাকে, ঠিক আছে। তাহলে গেল ইউ, গোয়িং, হোয়ার, আর, ঠিক আছে। তাহলে কি হলো আমি ডাব্লিউএস ওয়ার্ড বসাইলাম হোয়ার,
তারপর আমাকে কি বসাইতে হবে, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে এখানে, অক্সিলারি ভার্ব আছে আর, বসাইলাম আর, তাহলে হোয়ার আর, সাবজেক্ট কি আছে এখানে, ইউ আছে, বসাইলাম ইউ। মূল ভার্ব কি আছে, প্রিন্সিপাল ভার্ব কি, গোয়িং, আর সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। ঠিক আছে, তাহলে আবার দেখো, দেখো আমি প্রথমেই কি করেছি, বড় হাতে অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। ঠিক আছে, তারপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। ঠিক আছে, তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। ঠিক আছে, 6 নম্বর খেয়াল করো, ওয়াজ ওল্ড নিপা 6 ইয়ার। ঠিক আছে, এখানে গঠন প্রণালী খেয়াল করো, একটু টাক্সার খেয়াল করো, সাবজেক্ট প্লাস কি ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, কি হলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এখানে কি আছে, নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, তাহলে প্রথমে বসাইছি সাবজেক্ট, ভার্ব কি আছে নিপা, অবজেক্ট কি আছে 6 ইয়ার্স ওল্ড মানে 6 বছর, মানে কি ওয়াজ মানে কি ছিল, তাহলে নিপা একজন ব্যক্তির নাম। ঠিক আছে, তাহলে নিপার বয়স 6 বছর ছিল, নিপার বয়স 6 বছর ছিল। ঠিক আছে, এদিকে খেয়াল করবে, আর শেষে খেলো ফুল স্টপ আছে অর্থাৎ দাঁড়িয়ে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো বাসায় বেশি বেশি স্টাডি করতে হবে, স্টাডিগুলি তোমরা অবশ্যই পারবে, আমার আত্মবিশ্বাস আছে। 7 নম্বরে খেয়াল করো, এ কমা ওয়াটার অফ কমা ডিং কমা লট। ঠিক আছে, এ এক জায়গায় দেওয়া আছে, অফ দেওয়া আছে, আর এক জায়গায় লট অফ আর এক জায়গায় দেওয়া আছে, অর্থাৎ এই ওয়ার্ডটা হবে এ লট অফ প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ প্রচুর, এর মানে হলো প্রচুর। এখানে টাক্সার দেওয়া আছে ভার্ব প্লাস অবজেক্ট, ডিং মানে কি পান করা, এ লট অফ মানে কি প্রচুর, ওয়াটার মানে পানি, তাহলে কি হলো প্রচুর পরিমাণে পানি পান করো, এটা ডিং এ লট অফ ওয়াটার, প্রচুর পরিমাণে পানি পান করো। এই সেন্টেন্সটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো কি আদেশ, উপদেশ, নিষেধ, এগুলো কি নির্দেশ করে। তাহলে এখানে দেখো ভার্বটা সবার আগে আসছে, তাহলে কি হলো ডিং, ডিং ভার্ব, তারপরে কি আছে অবজেক্ট, কি আছে এ লট অফ ওয়াটার, এ প্রচুর পরিমাণ, অর্থাৎ অবজেক্ট হলো কি ওয়াটার, এ লট অফ মানে কি প্রচুর, তাহলে কি হলো এ লট অফ ওয়াটার, প্রচুর পরিমাণে পানি পান করো। 8 নম্বরে খেয়াল করো, ইজ কুকিং মাদার ফুড। টাক্সারে দেওয়া আছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে আগে দেখো সাবজেক্ট কি আছে, কে রান্না করিতেছে, মা, তাহলে মা হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব বসে দাও, কি আছে ইজ আছে, তাহলে মাদার ইজ কি করতেছে, এটা হলো মেইন ভার্ব অর্থাৎ কুকিং, কুক মানে রান্না করা, তার সাথে আইনজি যোগ আছে, কুকিং মানে রান্না করছে, কি রান্না করছে অবজেক্ট ফুড। ঠিক আছে, তাহলে কি মাদার ইজ কুকিং ফুড, মা ভাত রান্না করছে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে আরো বেশি বেশি জানতে হবে। ঠিক আছে, যাই তোমরা এগুলো বাসায় বেশি বেশি স্টাডি করবে, স্টাডি করলে তোমরা অবশ্যই পারবে, আমার
আত্মবিশ্বাস আছে। ঠিক আছে, যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, বেশি বেশি লেখাপড়া করো। ঠিক আছে, যেহেতু তোমাদের দীর্ঘদিন বন্ধ আছে, সেজন্য এই সময়টা তোমরা নষ্ট করবে না। যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। স্টে সেফ at home and study more and more. Thank you everyone.